হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চেলসিয়া বানি আবারও চলে আসলাম আপনাদের মাঝে পার্ট 2 এর ভিডিওটা নিয়ে। মূলত নিউ ইয়র্ক স্টেট অফ বোর্ডে এলিজিবিলিটি পাওয়ার জন্য আপনাদের যে ফর্ম দুটো ফিল আপ করতে হয়, একটি নার্সিং কলেজ এবং একটি নার্সিং কাউন্সিলের জন্য। সো সেই ফর্ম দুটো ফিল আপ করার জন্য আপনারা কিভাবে করবেন, মূলত আজকে নার্সিং কলেজের জন্য যে ফর্ম রয়েছে সেই ফর্মটা ফিল আপ করার জন্য কি কি করতে হবে বা কিভাবে ফিল আপ করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে সেটা নিয়ে মূলত আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। ফর্মটা ফিল আপ করার পূর্বে আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে অফিসিয়াল ট্রান্সক্রিপ্টের জন্য। অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা আপনারা পাবেন ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রার বিল্ডিংয়ে। সেখানে 309-এর নাম্বার রুমে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এবং এই ট্রান্সক্রিপ্টটা পেতে আপনাদের 7 থেকে 30 দিনের মতো সময় লাগতে পারে। এরপরে আর যে কাগজগুলো লাগবে সেটা হচ্ছে আপনাদের 4 বছরের যে মার্কশিট রয়েছে সেটা, আপনাদের যে টেস্টিমোনিয়াল রয়েছে এবং সার্টিফিকেট, এবং সেই সাথে আপনাদের লাইসেন্সের যে লাইসেন্স কার্ডের যে ফটোকপি, সেই ফটোকপিগুলো লাগবে। এই প্রত্যেকটার ফটোকপি আপনাদের অবশ্যই আপনাদের কলেজের যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের কাছ থেকে আপনারা অ্যাটাস্টেড করে নেবেন। তবে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে আপনাদের অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা দিবে সেটা নোটারি অথবা ফটোকপি না, সেটার মেইন কপিটাই আপনাদেরকে দিতে হবে। তো চলুন আগে ফর্মটা কিভাবে ফিল আপ করবো সেটা দেখে আসি। ওকে, এই ফর্মটা ফিল আপ করার জন্য আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটা মূলত নার্সিং স্কুলের জন্য বা নার্সিং এডুকেশনের জন্য, অর্থাৎ নার্সিং কলেজের জন্য। সো প্রথম সেকশনটা মূলত আমাদেরকে ফিল আপ করতে বলে এবং দ্বিতীয় সেকশনটা বলে হচ্ছে নার্সিং কলেজকে ফিল আপ করার জন্য। বাট মূলত হচ্ছে দুইটাই আমাদেরকে ফিল আপ করে দিতে হবে, শুধুমাত্র আমাদের কলেজ আমাদের সিল এবং বাকি যে সিলটা লাগবে বা সিলটা করে দিবে সেটার জন্য তারা লাগবে। তো প্রথমেই আমাদেরকে দেখতে হবে আমরা কিসের জন্য অ্যাপ্লাই করছি। মূলত আমরা সবাই রেজিস্টার্ড প্রফেশনাল নার্স হিসেবে জন্য অ্যাপ্লাই করি। সো সেখানে আমরা ক্লিক করব। দেন হচ্ছে আমাদের যেহেতু সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই, সো সেক্ষেত্রে আমরা সরাসরি আমাদের জন্মের দিনের তারিখ লিখব। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, মাস প্রথমে, দিন দ্বিতীয়তে এবং বছর হচ্ছে শেষে। এই জিনিসটা কিন্তু একদমই ভুল করা যাবে না। এরপরে আসি আপনার হচ্ছে নামের ক্ষেত্রে। সো আপনার নামের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, অনেকেই জিজ্ঞাসা করে যে নামটা আসলে কিভাবে লিখবো, বুঝতে পারতেছি না। আপনার সার্টিফিকেটে জাস্ট চিন্তা করবেন, আপনার সার্টিফিকেটে হচ্ছে কিভাবে নামটা লেখা আছে। মনে করেন আপনার নামটা লেখা আছে রুমি আক্তার, ঠিক আছে? সো রুমি হচ্ছে আপনার ফার্স্ট নেম আর আক্তার হচ্ছে আপনার লাস্ট নেম। সো লাস্ট নেমটা প্রথমে আসবে এবং ফার্স্ট নেমটা পরে আসবে, এবং মিডল নেম যদি থাকে সেক্ষেত্রে মিডল নেমে আপনারা দিবেন। এরপরে আসেন আপনার ফোন নাম্বারটা। ফোন নাম্বারটা মূলত হচ্ছে এখানে আসলে ওইভাবে প্রিন্ট করা যায় না বা লেখা যায় না। সেক্ষেত্রে আপনি যখন প্রিন্ট আউট করবেন তখন আপনি কলম দিয়ে লিখে ফেলবেন, এবং ইমেল অ্যাড্রেসটাও আপনারা হচ্ছে কি যার যার ইমেল অ্যাড্রেসটা আপনারা হচ্ছে কি লিখে ফেলবেন। এরপরে আসেন আপনার অ্যাড্রেসের ক্ষেত্রে। সবারই বলবো যে অ্যাড্রেসের ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবেন, আপনাদের যে ইলেকট্রিসিটি বিল বা পানির বিল বা গ্যাসের বিলের ক্ষেত্রে যে অ্যাড্রেসটা দেওয়া থাকে সেই অ্যাড্রেসটাই লিখবেন, তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে যখন লাইসেন্সটা আপনাদের আসবে। এরপরে যে জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনারা মূলত আপনাদের যে লাইসেন্সটা, ওকে, যে লাইসেন্সটা হচ্ছে আপনারা যেখানে আনতে চান, অথবা আপনারা যখন আপনারা যখন ওই যে ম্যান্ডেট কোর্সটা করেছেন সেই কোর্সের সাথে যেন এই অ্যাড্রেসটার মিল থাকে। ওকে, সো সেই কোর্সের সাথে অ্যাড্রেসের মিল থাকে, এইখানের অ্যাড্রেসের মিল থাকে, এবং এইটার সাথে আপনি যখন নার্সিং কাউন্সিলের অ্যাড্রেস দিবেন সেখানেও যেন হচ্ছে আপনার মিল থাকে। এরপর অবশ্যই হচ্ছে আপনার সিটিটা ঠিক মতো লিখবেন, আপনার জিপ কোডটা ঠিক মতো লিখবেন, আপনার দেশ হচ্ছে গিয়ে বাংলাদেশ। এরপরে আসি হচ্ছে আপনার ডিগ্রিটা। আপনি যদি ডিপ্লোমা হন সেক্ষেত্রে হচ্ছে আপনি ডিপ্লোমা ইন নার্সিং, যদি ব্যাচেলর হন সেক্ষেত্রে হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। এটা হচ্ছে আপনারা লিখবেন। এরপরে 8 নাম্বার আসে আপনার ইনস্টিটিউশনের নাম। আপনার ইনস্টিটিউশনের নাম, যে নার্সিং কলেজ থেকে পাশ করেছেন সেই নার্সিং কলেজের হচ্ছে নাম লিখবেন। সো যারা হচ্ছে ডিপ্লোমার আছেন তারা ডিপ্লোমা যদি একই কলেজে লিখেন বা বিএসসি যদি আরেকটা কলেজে করেন সেক্ষেত্রে যেটার যে ফর্ম সেই ফর্মে ঠিকঠাক মতো নাম লিখবেন। এরপরে ইনস্টিটিউশনের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা অবশ্যই আপনার ইনস্টিটিউশন যেভাবে লিখে ঠিক সেভাবে হচ্ছে কি আপনারা লিখবেন, ভুল করলে কিন্তু চলবে না, উইথ আপনাদের হচ্ছে জিপ কোড। এরপরে আসি আপনার ডেটস অফ অ্যাটেন্ডেন্স। অ্যাটেন্ডেন্সটা মূলত শুরু হয় আপনার ভর্তির ডেট থেকে শুরু করে এবং শেষ হয় যেদিন আপনার ডিপ্লোমা করলে আপনার লাস্ট
ডেটের যেদিন লাস্ট রেজাল্টের যেদিন পাবলিশড হয়েছে, ওকে, বা ফোর্থ ইয়ারের আপনার ব্যাচেলরের ক্ষেত্রে ফোর্থ ইয়ারের লাস্ট যে রেজাল্টের যেটা হচ্ছে পাবলিশড হয়েছে সেই ডেটটা মূলত হচ্ছে আপনার লাস্টের ডেটটা হবে। এবং এক্ষেত্রে আবার জিনিস মনে করাই দিই, সেটা হচ্ছে আপনার মাস প্রথমে, দিন দ্বিতীয়তে, এবং হচ্ছে সালটা শেষে। এরপরে হচ্ছে আমাদের যেহেতু ডিগ্রিটা মূলত আমাদের ইংলিশে, সো আমাদের হচ্ছে নামটাও ওই একই, ইংলিশটা ব্যাচেলর অফ সায়েন্স ইন নার্সিং। যদি বাংলায় হতো সেক্ষেত্রে আমরা বাংলায় লিখতে পারতাম, যেহেতু আমাদের সার্টিফিকেটে ইংলিশে লেখা আছে সেক্ষেত্রে আমাদের আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এরপরে হচ্ছে আমাদের পরবর্তীতে যে জিনিসটা সেটা হচ্ছে ডেট অফ ডিগ্রি অ্যাওয়ার্ড ডেট। এটা মূলত হচ্ছে গিয়ে আপনার মূলত মাস এবং বছরটা থাকে, অর্থাৎ হচ্ছে আপনার লাস্ট পরীক্ষাটার যে রেজাল্টটা পাবলিশড হয়েছে সেই মাসটাই মূলত এখানে আপনারা দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এই এই মাসটা এবং এই বছরটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কারণ এই বছরটা মূলত হচ্ছে আপনার যখন আপনি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু কাজে লাগবে। এরপরে আসি সেকশন টুতে। সেকশন টুতে আপনার নামটা ঠিক আপনার সার্টিফিকেটের নামের মতন হবেন। এখানে হচ্ছে গিয়ে আগে আপনার শেষ নামটা লিখতে হবে না, এখানে হচ্ছে সার্টিফিকেটে ঠিক যেভাবে নাম থাকবে ঠিক সেভাবেই হচ্ছে গিয়ে আপনারা লিখবেন। এরপরে হচ্ছে আপনার সেকশন 2-1-এ আপনার কলেজের নাম, যদি কলেজের নাম আবার পূর্বে কোনো কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে সেটা ফর্মার নাম, আর যদি না থাকে সেক্ষেত্রে এনে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে অ্যাড্রেস অ্যাজ অ্যাপেয়ার, আপনার যেভাবে সার্টিফিকেটে আপনার কলেজের অ্যাড্রেস দেওয়া বা সিলে আপনার কলেজে যেভাবে অ্যাড্রেস দেওয়া ঠিক সেইভাবে করে হচ্ছে গিয়ে আপনারা অ্যাড্রেসটা লিখবেন। এখানে কিন্তু অ্যাড্রেসে হচ্ছে গিয়ে উল্টাপাল্টা বা ভুল কিন্তু কিছু করা যাবে না। অবশ্যই জিপ কোড দিবেন, জিপ কোড যাতে একদমই ভুল না হয়। আপনারা যদি না পারেন জিপ কোড কোথা থেকে পাবেন, আপনি এলাকার নাম দিবেন, অনলাইনে সার্চ করবেন জিপ কোড কি, অলরেডি দিয়ে দিবে। এরপরে আসি সেকশন 2-2-তে নার্সিং প্রোগ্রাম ইনফরমেশন, আমাদের 4 বছরের লেন্থ। এরপরে ল্যাঙ্গুয়েজ, আমাদের নার্সিংয়ের পুরো পড়াশোনাই ইংলিশে, সো হচ্ছে গিয়ে ইংলিশ দিবেন। ডেট অফ অ্যাডমিশন ঠিক উপরে যেভাবে আপনারা লিখেছেন ঠিক সেইভাবে, এখানে কিন্তু ডেট একদমই ভুল করা যাবে না। মাথায় রাখতে হবে আপনি যে কাগজপত্রগুলো এর সাথে পাঠাবেন অ্যাটাস্টেড করা, প্রত্যেকটা কাগজপত্রের ডেটের সাথে যেন এই ডেটটা অবশ্যই 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 মিলে। সো এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে কি আপনার ডেট অফ কমপ্লিশন, একই রকমভাবে আমি আবারও মনে করাতে চাই, মাস আগে, ডেট পরে এবং বছর শেষে, কারণ এই একটা ভুলের কারণে কিন্তু অনেকের এলিজিবিলিটি কনফার্ম হয় নাই। সো এই জিনিসটা এই জন্যই আমি বারবার করে বলছি। এরপর আসি ইয়ার অফ এডুকেশন রেকর্ড ফর অ্যাডমিশন। মূলত আমরা সবাই ইন্টারমিডিয়েটের পর নার্সিংয়ে ভর্তি হই, সো আমাদের 12 বছরের পড়াশোনার প্রয়োজন হয়। এবং তারপরে আসি আমাদের টাইটেল অফ ডিগ্রি, ব্যাচেলরের ক্ষেত্রে ব্যাচেলর, এবং যারা ডিপ্লোমা করেছেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ডিপ্লোমা অফ সায়েন্স ইন নার্সিং আপনারা লিখবেন। এরপরে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের যে অ্যাওয়ার্ড হয় ঠিক উপরে যেভাবে আপনারা ডেট দিয়েছেন, টাইম দিয়েছেন এবং বছর দিয়েছেন ঠিক সেইভাবে হচ্ছে গিয়ে আপনারা এখানেও দিবেন। এরপরে হচ্ছে আমাদের প্রোগ্রামের টাইপ হচ্ছে ব্যাচেলর হলে ব্যাচেলর, ডিপ্লোমা হলে ডিপ্লোমা। আমরা হচ্ছে গিয়ে জেনারেল অর প্রফেশনাল নার্স হিসেবে কাজ করতে পারি, সো দ্বিতীয়টার কাছে যাবেনই নিয়ে আপনারা প্রথমটার জন্য প্রথমটা ঠিক করবেন। এরপরে হচ্ছে গিয়ে আমাদের অথরিটিকে, যারা ডিপ্লোমা দিবেন তারা লিখবেন বাংলাদেশ নার্সিং কাউন্সিল অ্যান্ড বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল। আর যারা ব্যাচেলর তারা হচ্ছে গিয়ে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল অ্যান্ড ইউনিভার্সিটি অফ ঢাকা। সো ইউনিভার্সিটি অফ ঢাকাটা আপনাদেরকে হাতে লিখতে হবে। এরপরে আসি ইনিশিয়াল ডেট অফ অ্যাপ্রুভড বাই অথরিটি। এটা নার্সিং কলেজকে জিজ্ঞাসা করবেন কবে আপনাদের এই কলেজটা শুরু হয়েছে, সেই ডেটটা দিলেই আপনাদের হয়ে যাবে। এটা কিন্তু আপনার হচ্ছে যখন আপনি লাইসেন্সের জন্য বা নার্সিং কাউন্সিলে যে কাগজটা জমা দেবেন সেখানেও হবে। এরপরে ফর্মটা ফিল আপ করবেন, উপরে আপনার সিগনেচার এবং ডেট দিবেন এবং নিচে এখানে আপনার কলেজের প্রিন্সিপালের সিগনেচার, ডেট, তারপর হচ্ছে টেলিফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং সিল দিবেন। সকলকে ধন্যবাদ। ফর্ম নিয়ে চিন্তা শেষ, আমাদের ফর্ম ফিল আপ শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কাগজগুলোর কথা আমি আগে মেনশন করেছি, সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, 4টা যে হচ্ছে আপনাদের যে কাগজগুলো যেগুলো আমি বলেছি যে প্রিন্সিপালের কাছ থেকে আপনারা অ্যাটাস্টেড করবেন, এই সমস্ত কাগজ বড় একটা খাম, সেটা হচ্ছে গিয়ে কলেজের খাম হতে হবে, যেখানে কলেজের সিল বা কলেজের হচ্ছে নাম, অ্যাড্রেস সব কিছু লেখা থাকবে। এবং পরবর্তীতে সেই খামে সমস্ত কাগজ সুন্দর করে ঢুকাবেন। ঢুকানোর পরে মনে করেন যে এটা একটা খাম, বড় একটা খাম, এই খামটা আপনার ঠিক এখানে
আপনি হচ্ছে গিয়ে এখানে আপনি আঠা লাগাবেন, অর্থাৎ এখানে আমি খামটা বন্ধ করার জন্য যে আঠা লাগাবো, আঠা লাগানোর পরে খামের ঠিক এই বরাবর এবং এই বরাবর 3টা হচ্ছে গিয়ে সিল দেব, এবং সেই সাথে এই বরাবর হচ্ছে গিয়ে 3টা সিল দেব, এবং এই প্রত্যেকটা সিলের মাঝে আপনাদের যে প্রিন্সিপাল তিনি হচ্ছে এক একটা করে সিগনেচার দিয়ে দেবেন। ওকে, এরপরে যে কাজটা সেটা হচ্ছে গিয়ে খুব সহজ, কারণ আমাদের কাজ অলরেডি সব শেষ। আমরা এই খামটা নিয়ে DHL এর মাধ্যমে নিউ ইয়র্ক স্টেট অপরে পাঠিয়ে দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।